এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাষ্ট্রীয় লোকদল রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি জয়ন্ত চৌধুরীর হাত ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আরএলডিতে যোগদান করলেন। রাষ্ট্রীয় লোকদল পার্টি ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যেও তাদের বিস্তার করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। তারই মধ্যে নজরে এডিসি ভোট। এডিসিতে যেভাবে মানুষ প্রতারিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির মাধ্যমে, তাদেরকে সেখান থেকে নিস্তার দেওয়ার জন্যই রাষ্ট্রীয় লোকদল এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন এডিসির নির্বাচন, সাধারণ নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর হাত ধরেই ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রীয় লোকদলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই বিষয় নিয়ে একান্ত ফোনালাপে কি বলেছেন জয়ন্ত চৌধুরীর হাত ধরে রাষ্ট্রীয় লোকদল পার্টিতে সদ্য যোগদানকারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং জনজাতি নেতা মনীন্দ্র রিয়াং, শুনুন। নমস্কার, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের যিনি আসন্ন সভাপতির দায়িত্ব নিতে চলেছেন, শ্রী মনীন্দ্র রিয়াং আমাদের সাথে রয়েছেন। প্রথমেই সোশ্যাল বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের যে এডিসি এলাকার নির্বাচন আসন্ন এবং তারই মধ্যে আপনি আজ আরএলডিতে যোগদান করলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি কি আগামী দিনের পরিকল্পনা থাকছে এই রাজনৈতিক দলটাকে নিয়ে এবং ত্রিপুরার এডিসির নির্বাচন হোক বা এলাকার মানুষ হোক সেই বিষয় নিয়ে? আচ্ছা, ধন্যবাদ। কারণ সবাই তো কিছু না কিছু আশা নিয়ে চলে, বিভিন্ন ধরনের চিন্তা আছে। তারপরেও সেটা ত্রিপুরাতে যে অবস্থায় চলছে, এডিসি নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই। তবে এডিসিতে এখন শুধু নির্বাচন করে প্রতিনিধি পাঠালাম, এটা তো বড় কথা না। কারণ সেখানে গিয়ে যদি প্রপারলি যদি মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে যদি সে পরিচালিত হয়, বিভিন্ন বিষয় নিয়ে যদি সেখানে আলোচনা না হয়, তাহলে কাহা তো ডেভেলপমেন্ট বলতে কারণ ধারে কাছেও তারা দেখা যাবে না। কারণ এডিসিতে এখন টোটাল ট্রাইবাল এরিয়া যেটা কি চলছে, আমি তো যা দেখতে পাচ্ছি, কারণ বিগত দিনে বামফ্রন্টের সময়ও কিন্তু একই অবস্থা, কোনো কিছু নেই। আর এখনো যে অবস্থা, ছেলেরা বেকার অবস্থায় আছে, রোজগার নেই, বিভিন্নভাবে অসহায় অবস্থা। কারণ এগুলি যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি অন্তত এই জাতি গোষ্ঠীর উন্নতির কথা আমরা কোনোদিন ভাবতে পারবো না, মানে বলাও সম্ভব না। আমরা চাইছি যাতে এখন আমরা যে নীতি আদর্শ, আমাদের মতো, আমাদের উদ্দেশ্য যেগুলি আছে, সেগুলি যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা সেটাকে অন্তত এটাকে তুলে ধরার জন্য যদি চেষ্টা করি, এটাকে যদি আমরা সেরকম ভাবে নির্ভুল ভাবে যদি পরিচালনা যদি করতে পারি, আমরা কিছুটা পরিবর্তন আনতে পারবো বা আমাদের পার্টির কিছু খাস খতিয়ান আমরা সৃষ্টি করতে পারবো, আমি সেটা ভাবছি। এবং আজ রাষ্ট্রীয় লোকদলের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন জয়ন্ত চৌধুরী, ওনার হাত ধরে আপনি দলে যোগদান করেছেন, তো কি কি নতুন দায়িত্ব থাকবে আপনার ওপর? জয়ন্ত চৌধুরী আপনাকে ভরসা করেছেন এবং কি কি আগামী দিনে দায়িত্ব নিয়ে আপনি আবার ত্রিপুরায় আসবেন? এখন নতুন দায়িত্ব হিসেবে আমাদের যা করণীয় বিভিন্ন প্রজেক্ট এবং স্কিল ডেভেলপমেন্টের, এখন কি নিয়ে আমরা মানুষের কাছে যাব, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং উনি আশাবাদী এবং উনি কিছুদিন পরে ত্রিপুরায় যাবেন এবং সবার সাথে দেখা করবেন এবং সেই পার্টির বিভিন্ন বিষয়ে উনি সবার সাথে আলোচনা করবেন। এবং এর মধ্যে এই সামনের
7-8 তারিখে আমাদের প্রেস কনফারেন্স আমরা আপনাদের সবাইকে নিয়ে করব। সেখানে আমাদের নেতৃত্ব থাকবেন, যাবেন এখান থেকে, সেখানেও ঘোষণা হবে এবং কিভাবে কোন বিষয় নিয়ে আমাদের আগানো সেগুলি নিয়ে সবার সাথে আলোচনা করে আমরা জাস্ট যাতে সবার কাছে এই অন্তত এই কর্মসূচির ব্যাপারে যাতে আমরা প্রচার করতে পারি সেই ধরনের ব্যবস্থা আমরা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि। 25 अक्टूबर तक पाएं डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25% की छूट। पाएं अशोर्ड गिफ्ट या गोल्ड कॉइन। पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ। किसना डायमंड ज्वेलरी 25,000 रूपए की खरीदारी पर पाएं 1 कार और 6 स्कूटर जीतने का मौका। आइए स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर और धर्मनगर। स्वर्ण कमल ज्वेलर्स, जहाँ हर चमक लाए समृद्धि। नियम और शक्ति लागू।